সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ তোমরা এডুকেশনে যারা ডিএসসি পেয়ে রেখেছো A2 অর্থাৎ এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটরস, মহান শিক্ষাবিদদের শিক্ষা চিন্তা। তোমাদের এই পেপার থেকে আমি আজকে এর সাজেশনটা দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এখন যারা 5 নম্বর সেমিস্টারে পড়াশোনা করছো, 4 সেম কমপ্লিট করে সেমিস্টার 5-এ উঠেছো, তোমাদের ফাইনাল এক্সামটা হয়তো 2024-এর শেষের দিকে কিংবা 2025-এর প্রথম দিকে তোমাদের পরীক্ষাটা হবে। যদিও পরীক্ষাটা 2025-এর প্রথম দিকে হয়, তা সত্ত্বেও তোমাদের পরীক্ষাটা কিন্তু মূলত 2024 সালের পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষার উপরে 2024 সাল লেখা থাকবে। তাই আমি তোমাদের সাজেশনের উপরে 2024-25 লিখে দিয়েছি। তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো তোমরা ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে পড়বে তোমরা নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে মন্তেশ্বরীর অবদান লেখো, শিক্ষা সহায়ক উপকরণ এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ভগিনী নিবেদিতার অভিমত প্রকাশ করো, রাধাকৃষ্ণনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো, ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব সম্পর্কে লেখো, নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান লেখো, পাঠ্যক্রম এবং শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশগুলি লেখো, বিবেকানন্দের শিক্ষা দর্শন আলোচনা করো এবং বুনিয়াদী শিক্ষার গুরুত্ব বা প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের জন্য প্রিপারেশান নেবে। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো স্টাডি করো, তোমরা পরীক্ষায় নিঃসন্দেহে কমন পাবে। তোমাদের 10 নম্বরের মোট 6টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদেরকে আমি 11টা প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে তোমাদের যে 3টে কোশ্চেন পরীক্ষায় লিখতে হয় 10 নম্বরের, তোমরা অবশ্যই নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। কোনো চিন্তার তোমাদের কারণ নেই। তোমাদের যে 6টা প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের 3টের উত্তর লিখতে হবে। তোমাদেরকে যে 11টা প্রশ্ন দিলাম এগুলো পড়ে গেলে তোমরা নিঃসন্দেহে 3টের থেকে আরও অনেক বেশি তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে স্টাডি করো এবং এই প্রশ্নগুলোর মধ্যে বেশিরভাগ 10 নম্বরের প্রশ্নের উত্তর, অনেকগুলো 10 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে আপলোড করা রয়েছে, দেখতে পারো। তোমরা প্লে লিস্টে ক্লিক করবে, তারপরে তোমরা সেমিস্টার 5 দেখবে লেখা রয়েছে। সেমিস্টার 5-এর লিস্টে তোমরা ক্লিক করার পরে সেখানে ভিডিওগুলো তোমরা এক এক করে তুলে তুলে যাবে, তোমরা দেখতে পাবে সেখানে এই পেপার থেকে অনেক যে 11টা প্রশ্ন দিলাম এর মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর আপলোড করা রয়েছে ইতিমধ্যেই, কারণ এগুলো আগের সেমিস্টারে আপলোড করা হয়েছে উত্তর। সেই একই উত্তর তোমাদের জন্য প্রযোজ্য এবং যে প্রশ্নের উত্তরগুলো আপলোড করা নেই সেগুলো আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে, তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এরপরে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে দেবো। 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা কোনগুলো থাকবে দেখো। তোমরা 5 নম্বর প্রশ্নের জন্য পড়বে রুশোর নেতিবাচক শিক্ষা, নারী শিক্ষা সম্পর্কে রুশোর অভিমত, প্লেটোর শিক্ষা দর্শন, শিক্ষাক্ষেত্রে ডিউইয়ের অবদান এবং শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ বা পেস্তালস্তির অবদান। এগুলো তোমরা একটু 5 নম্বরের জন্য দেখে যাবে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে স্টাডি করো এবং এর বেশিরভাগ উত্তর চ্যানেলে আপলোড করা অনেক রয়েছে এবং যেগুলো আপলোড করা নেই এক এক করে আপলোড করা হবে। তোমরা অবশ্যই ফলো রাখবে, তাহলে উত্তরগুলো তোমরা অবশ্যই চ্যানেল থেকে এক এক করে পেয়ে যাবে। সবাইকে নমস্কার।